হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, শুভ সন্ধ্যা জানাই সবাইকে। মানু রান্নাবান্না চ্যানেলে আবারও জানাই স্বাগত। আমি আজকে মকর সংক্রান্তি উপলক্ষে আপনাদেরকে পিঠেপুলি করা দেখাবো। সুচকি পিঠা, ভাপা পিঠা এইসব। আমি ভাপা পিঠা তৈরি করার জন্য বাড়ির যে রান্না করা চাল, ওই চাল এবং আতপ চাল নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে গরম পানিতে এটিকে ভিজিয়ে রাখতে পারেন, যাতে চালটি ভালোভাবে ফুলে ওঠে। গরম পানিতে চাল ভিজালে তাড়াতাড়ি চালটি ফুলে ওঠে, এটা খুব কম সময়ের মধ্যে। আমি এখানে ঘরের চাল এবং আতপ চালটি পুরো সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, তাই গরম পানি ব্যবহার করিনি। দ্রুততার জন্য গরম পানি ব্যবহার করতে হয়। তা আমি এখানে মিক্সচার গ্রাইন্ডারে চালটিকে ভালো করে মিহি পেস্ট করে নেব এবং চালটিকে হাতে দলে দলে দেখতে হবে যে রজরচে ভাব থাকে কিনা। এই যে আমি দলে দলে দেখে নিচ্ছি, দেখো এইভাবে একে একে আমি চালের পেস্টটি করে নেব। আমি এখানে খুব অল্প পরিমাণে অল্প করে চাল দিয়ে পেস্ট করছি। একেবারেই করতে পারতাম, কিন্তু আমি এখানে খুব ভালো মিহি পেস্ট করার জন্য অল্প পরিমাণে ব্যবহার করছি। এই দেখো কত সুন্দর ঘন ব্যাটার হয়েছে। এইভাবে ঘন ব্যাটার তুলতে হবে। আবারও চাল দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব। অল্প করে জল আর অল্প করে চাল দিয়ে আমি এখানে পুরো পেস্টটি তুলে নেব। এইভাবে আমি পুরো চালটিকে পেস্ট করতে থাকবো। এটা সুচকি পিঠার জন্য। আর এখানে ভাপা পিঠা করার জন্য আমি পরেও আবার এই যে ঘন বেটার তৈরি করেছি, এখানে দেখেছো ছোটো মোটা ঘন বেটার তৈরি করেছি। এরকমই ঘন বেটার তৈরি করতে হবে। এই পিঠেটি আমি ভাপা পিঠেটি পরের ভিডিওতে দেখাবো। এতে ময়দা আরও অনেক কিছু যোগ করতে হবে। একদিনেই করেছি, কিন্তু দুটোভাবে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে বাটাবাটি। আমি এখানে অল্প পরিমাণে নুন যোগ করেছি এবং কিছু পরিমাণে জল যোগ করব, কারণ বেটাটি একটু ঘন হয়েছিল। এমনভাবে জল মিশাতে হবে, নয় পাতলা নয় মোটা, এমনভাবে মেশাতে হবে যাতে চামচের গায়ে না লেগে থাকে। আমরা এখানে ভালোভাবে নাড়াতে থাকবো। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমরা এখানে একটা বড় কলাপাতা নিয়েছি। কলাপাতাতে পিঠেটি জড়ে যায় না, একে অপরের গায়ে লেগে যায় না। এখানে আমরা কলাপাতার বড় একটি ডাঁটা নিয়েছি। ডাঁটাটাকে শিলপাতাতে আমি একটু ছেঁচো করে নিয়েছি, ব্রাশের মতো করে নিয়েছি। আমি একটু করে দেখাবো। আপনারা এখানে ব্রাশ ব্যবহার করতে পারেন, আমরা ব্রাশ ব্যবহার করি না। সুচকি পিঠাটা করার জন্য ওই কলাপাতা ডাঁটাই ব্যবহার করি। আর এখানে আমি একটা বাটি নিয়েছি। এই চালের গুঁড়িতে একটু অল্প পরিমাণে রিফাইন অয়েল যোগ করেছি। আমরা জানি তেল আর জলে কখনো মিশ খায় না, তাই এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি, যাতে কড়াইতে সুচকি পিঠাটি না লেগে যায়, তার জন্য। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার নামিয়ে নেব। নামিয়ে একটি ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াইটি ভালোভাবে হিট হয়ে গেলে আমরা এখানে ওই যে কলাপাতার ডাঁটাটা নিয়েছিলাম, ছেঁচো করেছিলাম, ওই থেতো করা কলাপাতার ডাঁটাটিতে তেল লাগিয়ে পুরো কড়াইটিকে ব্রাশ করে নেব। এই যে দেখো কত সুন্দর করে থেতো করেছি। এবার কড়াইটি হিট হয়ে গেছে। একটি বাটিতে তেল নিয়ে পুরো ব্রাশ করে দেব। হ্যাঁ জানি পুরো কড়াইতে, এত বড় কড়াইতে হয়তো পিঠেটি হবে না, কিন্তু তবুও আমরা যেমনটাই করি তেমনটাই দেখাচ্ছি। পুরো কড়াইটিকে ব্রাশ করে নেব এইভাবে। অনেকক্ষণ ধরে ব্রাশ করব, তেলটিও গরম হয়ে যাবে। তেলটি গরম হয়ে গেলে একটা পিঠে স্কিপ করে গেছি। আমি এখানে দেখেছিলাম ভালো হয় কিনা, না সত্যি ভালো হয়েছে, তাই পরের ভিডিওটি আবার দেখাচ্ছি। এইভাবে কড়াইটিকে হাতের দ্বারা ঘুরিয়ে নিতে হবে, যাতে গোল হয়। এভাবে হয়ে গেলে আবার বসিয়ে দেব। বসিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে রাখেন। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রাখার পর আবারও ঢাকনাটা খুলে দেব। এই যে দেখো কত সুন্দরভাবে উঠেছে। আবারও একে একে সব পিঠেগুলো এইভাবে তুলতে থাকবো। ঢাকা দিয়ে পুরো পিঠেটি তৈরি করতে হবে।
এইভাবে একে একে আমরা সমস্ত পিঠেটি তুলব। আমরা এখানে খুন্তি ব্যবহার করি না, কারণ এটি চালের গুঁড়িতে তৈরি আর খুবই পাতলা হয় কাপড়ের মতো। খুন্তির দ্বারা তুললে হয়তো ভেঙে যেতে পারে, তার জন্য আমরা এখানে হাতেই তুলি। আর হ্যাঁ, আমাদের বাড়িতে অধিকাংশ মানুষ নারকেল কোড়া খায় না, তাই শেষের পিঠেগুলো তোলার সময় আমি নারকেল কোড়া ব্যবহার করেছি। নারকেল কোড়ার পিঠেগুলো খুবই সুস্বাদু হয়েছিল। এই যে দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো, সাদা তত্তরে হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।